আগের দিন তোমাদের সকলকে দেখিয়েছিলাম আমরা শ্রীনগরেরই একটি হোটেলে উঠেছি, যার নাম মানোরা প্যালেস। আর সত্যি প্যালেসের মতো এত সুন্দর, ভেতরের ডেকোরেশন জাস্ট অসাধারণ, পুরোটাই উডেন কাজ করা। আর দেখতেই পাচ্ছ এখানে ছোট ছোট ডাইনিং টেবিল, আলমারি আর ডাবল বেড আছে এখানে। আর অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে, এখন আমরা লাগেজগুলো সব শিফট করে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে আমাদের অনেকটাই ভোরে উঠতে হবে। তো চলো আজকের মতো গুড নাইট বলি, কালকে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, আর আমরা তো ভীষণ ভালো আছি। এখন বাজে হচ্ছে 6:30। আমরা উঠে সকলে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সোনমার্গের উদ্দেশ্যে। হ্যাঁ, আজকে আমরা শ্রীনগর থেকে যাচ্ছি। ব্লগে বলেছিলাম আমরা গতকালই এসেছি শ্রীনগর, আজকে আমরা সোনমার্গে ঘুরতে যাব। আর আগামীকাল আমরা বেরোবো গুলমার্গের উদ্দেশ্যে, আর তার পরের দিনকে যাব পেহেলগাম। তো আজকে তোমাদের সোনমার্গের সম্বন্ধে কিছুটা বলি, শোনো। এখান থেকে শ্রীনগর থেকে সোনমার্গ যেতে মোটামুটি 3 ঘন্টা টাইম লাগে। তোমরা যারা আসবে তারা কিন্তু চেষ্টা করবে একটু সকাল সকাল বেরোনোর, কারণ 0 পয়েন্ট যেটা আছে সোনমার্গে সেটা কিন্তু 2টোর মধ্যেই বন্ধ হয়ে যায়। তাই তোমরা চেষ্টা করবে একটু সকাল সকাল বেরোনোর, কারণ সোনমার্গে 0 পয়েন্টটা থেকে তোমরা তবেই 2টোর মধ্যে আসতে পারবে। আর ওখানে ভীষণ ভালো ভালো ভিউ পয়েন্ট আছে। আমরা কোনো রকম বরফ কিন্তু পাইনি সোনমার্গে গিয়ে। আর যাওয়ার পথে এই ভ্যালিটা পেয়েছিলাম, এখানে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, কারণ তোমরা দেখলে আমরা অনেক সকালে বেরিয়েছি, যার জন্য আমরা ব্রেকফাস্ট করিনি। আর দেখো যাওয়ার পথে আমরা এখানে খেতে বসে পড়েছি আলুর পরোটা, আর তার সাথে একটা চানা মশলার মতো কিছু একটা ছিল। তো খুব একটা ভালোও নয়, আবার খুব একটা খারাপও নয়, মানে খাওয়া যাচ্ছে। এখানে আলুর পরোটা ছাড়া যেন আর কিছুই পাওয়া যায় না, সব সময় আলুর পরোটাই পাওয়া যায়। তো যাই হোক, আর এখানে ভিউটা দেখো বন্ধুরা, জাস্ট ওয়াও, অসাধারণ। মানে সত্যি কাশ্মীরকে মনে হয় এই কারণেই স্বর্গ বলা হয়। মানে আমি এত ভালো ভিউ কোনোদিনও সত্যি দেখিনি। আমি দার্জিলিং, গ্যাংটক অনেক জায়গায় ঘুরতে গেছি, কিন্তু এত সুন্দর ভিউ সত্যি আমি দেখিনি। তো এবার এসে বুঝলাম যে হ্যাঁ, সত্যি কাশ্মীর একটা স্বর্গ। বরফ পড়ে যেমন কাশ্মীরকে একটা অন্যরকম সৌন্দর্য লাগে, তেমন চারিদিকে সবুজ সবুজ, মানে এখনকার মতো কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য। দেখতেই পাচ্ছ পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। তো এই নদীটার নাম হচ্ছে সিন্ধু নদীর একমাত্র শাখা ঝিলাম নদী, যার উপত্যকা কিন্তু সোনমার্গ। দেখতেই পাচ্ছ। আর এখন আমরা সোনমার্গের দিকেই যাচ্ছি। ভালোই দেখছি ট্রাফিকের ভিড় আছে, মানে এখানে ভালোই লোকজন এসেছে আর কি। আর সোনমার্গেও মোটামুটি ভালোই ভিড় হবে। আর যারা তোমরা লাদাখ যাও তারা কিন্তু এই পথ দিয়েই যায়, মানে অনেকে এই পথ দিয়েই যায়। আর এইটাই হচ্ছে একমাত্র রাস্তা লাদাখ যাওয়ার। তো লাদাখটা যেটা মানে আমরা জানি লে বা লাদাখ, তো এই সোনমার্গের ওপর দিয়েই যেতে হয়। শ্রীনগরের ঠিক উত্তর পূর্ব দিকটাতে এই সোনমার্গটা পড়ে, আর সোনমার্গের ওপরে রাস্তাটা যারা জজিলার ওপর দিয়েই ওই লাদাখটা যেতে হয়। তো সত্যি দারুণ সুন্দর সৌন্দর্য, তার সাথে ছিল প্রচুর প্রচুর ধুলো, মানে এতটা প্রচণ্ড পরিমাণে ধুলো যে জানালার কাঁচ তো খুলতেই পারিনি, সঙ্গে যেহেতু বাচ্চারা ছিল। আর সত্যি বলতে বন্ধুরা, এখানকার পাশ দিয়ে যে নদীটা বয়েছে তার কালার এতটাই সুন্দর, মানে চোখে শুধু দেখেছি, মাঝে মাঝে তো ভিডিও করতে ভুলেই গেছি। তো যতটুকু তুলেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আর চারিদিকটা দেখো বন্ধুরা, মানে রাস্তা দেখা যাচ্ছে না, শুধু মনে হচ্ছে পাহাড় আর পাহাড়, চারিদিক দিয়ে আমাদের ঘিরে রেখেছে যেন এই পাহাড়। সোনমার্গের মধ্যে ভিউ পয়েন্টগুলো তোমাদেরকে একটু বলে দিই। প্রথমেই যেটা পড়বে একটা হেলিপ্যাড মতো, যেখানে আমাদেরকে দেখিয়েছিল, আমরা সেখানে নামিনি, তোমাদেরকে দেখাবো। তারপর একটা ফিশিং পয়েন্ট পড়বে, যেখানে প্রচুর প্রচুর মাছ ছিল। আর তারপর জজিলা পার্ক একটা ছিল। তারপর একটা প্রাচীন মন্দির পড়বে 0 পয়েন্টের ওইখানটা। তো এই আর কি। আর 0 পয়েন্টে যেখানে বরফ দেখা যায় আর কি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো বন্ধুরা, একবার জাস্ট দেখো ভিউটা, মানে এখানে কোনো রকম কথা বলতে ইচ্ছা করবে না, শুধু চোখ দিয়ে মানে মন থেকে উপভোগ করতে হবে, চোখ দিয়ে দেখে মন দিয়ে উপভোগ করতে হবে। মানে আমি তো পুরো দেখে
কথা আমার হারিয়ে গেছে। সত্যি আমি কি বলবো, এত সুন্দর সৌন্দর্য এই সোনমার্গের, জাস্ট অসাধারণ, মানে কি বলবো, জাস্ট ওয়াও ওয়াও, অসাধারণ। আর দেখতেই পেলে আমরা সোনমার্গে কিন্তু ঢুকে পড়েছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে অল্প অল্প বরফ, আমরা কিন্তু বরফ পাইনি। সত্যি মনটা খুব খারাপ লেগেছিল, ভেবেছিলাম হয়তো সোনমার্গের 0 পয়েন্টে গিয়ে বরফ পাবো, পেয়েওছি একদমই অল্প, যেটাকে বরফ বলা যায় না, মনটাকে সান্ত্বনা দেওয়ার মতো বরফ। তোমাদের সাথে শেয়ার করব সেই বরফ, কিন্তু সেই যে একটা কি বলবো, সাদা পুরো বিছিয়ে আছে চাদরের মতো বরফ, সেই রকম বরফ মানে আমরা পাইনি। দেখতেই পাচ্ছ পাহাড়গুলোর অবস্থা, বিন্দু মাত্র কোথাও বরফ নেই। পর্বতের একদম উপরগুলোতে একটু একটু করে বরফ মানে আছে, যেখানে যাওয়াটা কিন্তু একদমই অসম্ভব ব্যাপার, সেখানে যাওয়া তো যায় না। এই যে লরিগুলো দেখছো, এগুলো কিন্তু সোনমার্গের ওপর দিয়ে হয়ে লাদাখেই ঢুকবে। পরবর্তীকালে লাদাখ যাওয়ার খুবই ইচ্ছা আছে। তো ভাবছি যে এই সোনমার্গে এত ধুলো, তাহলে লাদাখে কতটা মানে পরিমাণে ধুলো হবে সেটাই ভাবছি। শুনেছি তো লাদাখে ভীষণ পরিমাণে ধুলো। তো যাই হোক, যাওয়ার একদিন ইচ্ছা আছে। এই যে দেখো, এখন আমরা হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এখানে যেই গাড়িটা করে তোমরা আসবে শ্রীনগর থেকে, সেই গাড়িটা নিয়ে কিন্তু তোমরা ওপরে সোনমার্গে যেতে পারবে না। মানে সোনমার্গের একদম পয়েন্টে তোমাদেরকে গাড়িটা নামিয়ে দেবে, সেখান থেকে তোমাদেরকে আরও একটা গাড়ি নিয়ে যেতে হবে, ছোট গাড়ি, সেটা তোমাদেরকে ভাড়া করতে হবে। তো সেই ভাড়ার ব্যাপারটা তোমাদেরকে বলে দিই, তোমরা এখানে কিন্তু অনেক রকমের মানুষজন আছে, তোমাদেরকে কেউ বলবে 10 টাকা, আবার কেউ বলবে 5 টাকা, তো তোমরা সেই হিসেবে দর করবে। তো এখানে কিন্তু প্রচুর বড় বড় স্ক্যামও হয়, মানে ভীষণ পরিমাণে হাই রেট বলে দেয় কখনো, আবার কখনো অনেক মানুষ তো সমান নয়, মানে এক একজন ভালো আছে, এক একজন খারাপ আছে, অনেকে ঠিকঠাক রেটটাই বলে। তো ঠিকঠাক রেট বলার পর তোমরা যদি সেটাকে হাফ দামে কমাও, তাহলে কিন্তু কখনোই তোমরা ঘুরতে পারবে না। তো সেরকমভাবে তোমাদের কথা বলে বুঝতে হবে, তাই তোমাদেরকে বলে দিলাম যে কখনোই তোমরা মানে ঠকবে না, একটু ভালো করে দরদাম করে তারপর এই গাড়িটা ভাড়া নেবে। আর সেই ছোট গাড়ি করে তোমরা চলে যাবে 0 পয়েন্টে আর বিভিন্ন ভিউ পয়েন্টে। তো আমরা কিন্তু আস্তে আস্তে মোটামুটি বিকাল গড়িয়ে গিয়েছিল, যেটা তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ এখানে কতটা ডিপ খাড়া, মানে কি বলবো, খাত কিন্তু এখানে ভীষণ মারাত্মক। আমরা কিন্তু কথা বলতে বলতে অনেকটাই এখন ওপরে চলে এসেছি, দেখতে পাচ্ছ প্রায় 0 পয়েন্টের কাছাকাছি আমরা কিন্তু চলে এসেছি। আর কালকে আমরা যাব গুলমার্গে, জানি না গুলমার্গটাতে বরফ পাবো কি পাবো না, তবে যদি পাই তো খুবই ভালো হবে, কারণ মনটা ভীষণই খারাপ হয়ে গেছে যে একটুকু বরফে হাত দিতে পারলাম না। সোনমার্গে তো আমরা বরফ পেয়েছিলাম, কিন্তু ওটাকে যেন বরফ বলে আমার মনেই হয়নি। তো দেখি গুলমার্গে যদি বরফ পাওয়া যায় তো ভালো হবে। আর এখানকার ভিউটা দেখো বন্ধুরা, এত সুন্দর ভিউ দেখলে কি কথা বলতে ইচ্ছা করে। তো চলো তোমরা ভিউটা দেখো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমরা এখন 0 পয়েন্টের কাছাকাছি। আর দেখতেই পাচ্ছ কতটা ওপরে। আর এই দেখো, এই বরফের কথাই কিন্তু বলেছিলাম, আমাদের মনটা কিন্তু ভীষণই খারাপ। আমরা ভেবেছিলাম সত্যি সত্যি বেশ তুলোর মতো বরফ পাবো, কিন্তু এই যে বরফ আমাদের খুঁড়তে হচ্ছে, খুঁড়ে খুঁড়ে বরফ বের করতে হচ্ছে। এটা কি বরফ নাকি পাহাড় বুঝতেই পারছি না। তো সবাই বলছে যে এটাই তো বরফ, এটাই নাকি বরফ। হ্যাঁ, বরফ তো অবশ্যই, কারণ বরফই ওইটা, কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা বরফ, যেটা আর কি হাত দিতে ইচ্ছা করছিল না।
কিন্তু যেহেতু প্রকৃতির কাছে গিয়েছি তাই প্রকৃতির জিনিসে হাত দেবো না তেমনটা কি হয়। এই যে দেখো আমরা এখানে সকলেই একটু একটু করে বরফ হাতে নিলাম আর কি। মন খারাপ করে তো আর লাভ নেই, যেটা ভাগ্যে আছে সেটাই। আসলে আমরা একটু ভুলভাল সময়তেই চলে এসেছি। বন্ধুরা তোমাদেরকে বলবো যে তোমরা একটু নভেম্বর মাস করে এসো, তাহলে হয়তো বরফ তোমরা দেখতে পাবে। নভেম্বরের শেষের দিকে করে এলেই তোমরা কিন্তু বরফ পেয়ে যাবে খুব ভালো মতন করে। আমরা সেটা আমাদের টাইম হয়নি, তাই জন্য আমরা পুজোর সময়তেই চলে এসেছিলাম বলে আর আমরা বরফ সেইভাবে পাইনি। তো এখানে সবাই একটু হতাশ হয়ে গেছে যে ঠিক আছে চলো, মনকে সান্ত্বনা দিয়ে এই বরফই এখন সবাই আনন্দ করে ঘাঁটছে। তো আমরাও ভীষণ আনন্দ করেই কাটছি আর কি। আর শেষমেশ দূরে দাঁড়িয়ে না থেকে আমিও একটু বরফে হাত দিয়েছি। এই যে হাত বাড়িয়ে আমি একটু বরফে হাত দিচ্ছিলাম যে না একটুখানি বরফ নিই। মন হতাশা করে কি আর কিছু লাভ আছে। হাতে একটু বরফ নিচ্ছিলাম যে না এসেছি যখন একটু হাতে বরফ নিয়ে তারপরেই যাব। আর এই যে দেখো এখানকার ভিউটা জাস্ট অসাধারণ। আর এইখানে কিন্তু বন্ধুরা যেমন গাড়িতে স্ক্যাম হয় তেমনই কিন্তু খাবার দাবার থেকে শুরু করে সব কিছু। প্রথম কথা সোনমার্গের ওপরে উঠে 0 পয়েন্টের ওখান থেকে উঠে তোমরা কিছু শপিং করো না, কারণ প্রচুর এখানে দাম। পুরোটাই মানে কিনতে গেলে একদম ঠকে যেতে হবে আর কি। আর এখানে খাবার দাবারও ভীষণ পরিমাণে দাম, জানি না মানে খেতে তো হবেই, কিন্তু 100 না 150 টাকা করে এক প্লেট ম্যাগি, একদম ছোট ছোট বাটিতে। আর এখানে ডিম সবটাই কিন্তু প্রচুর পরিমাণে দাম। আমরা যা খাওয়া দাওয়া করেছিলাম সকলে মিলে, মানে ম্যাগি আর ডিম খেয়ে মোটামুটি 2500 টাকার কাছাকাছি বিল করা হয়ে গেছিলো। আমাদের ভুল হয়েছিল, আমরা না জিজ্ঞাসা করেই এত জোরে খিদে পেয়েছিল যে আমরা খেয়ে নিয়েছিলাম, কিন্তু পরে জানতে পেরেছি যে এত এত দাম। যেই চিপসের প্যাকেটটা হয়তো 20 টাকা সেটাই দাম হচ্ছে 60 টাকা 80 টাকা এরকম, 100 টাকা এরকম দাম, মানে ডবল কি 3-4 ডবলের দাম। এই যে এটাই হচ্ছে আমাদের লাস্ট ভিউ পয়েন্ট। অনেক পুরনো একটা শিব ঠাকুরের মন্দির, যেখানে অনেক মিলিটারি আছে গার্ড দেওয়া। আর এখান থেকে কিন্তু বলতে পারো লাদাখের গেট। তো এখান থেকেই মানে ওইদিকে লরিগুলো যাচ্ছে, সেখানে লাদাখ যাচ্ছে। আর এখন আমরা এই মন্দিরটায় ভিজিট করব, ঢুকবো আর তোমাদেরকেও দেখাই চলো। আর এখানে দেখো ওপরগুলোতে একটু একটু করে বরফ আছে। আর এখানে ওয়েদারটা দেখো বন্ধুরা, একদম আকাশ বলতে কি বলবো, পুরো ব্লু, মানে জাস্ট ব্লু। এত সুন্দর আকাশ, তার সাথে ঝলমলে রোদ, জাস্ট অসাধারণ। আর এই যে এখানে আমরা একটু এখন ফটোশ্যুট করছি, একটু ফটো তুলছি। যারা ফটো তোলার এখানে অনি, বাবা, নিশান সবাই ফটো তুলছে। আর এই যে এখানে, হ্যাঁ এখানে কিন্তু বন্ধুরা প্রচুর ঠান্ডা ছিল। সেরকম সোনমার্গে ঢুকতে সেরকম ঠান্ডা পাইনি, কিন্তু এই জায়গাটার পর থেকে কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা ছিল। সেই রকম হিসেবে আমরা সেরকম মোটা কিছু নিয়ে যাইনি, কিন্তু এখানে পর থেকে প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল। এই যে দেখতেই পাচ্ছ। আর আমি তো টুপি ফুপি নিয়ে যাইনি, হ্যান্ড গ্লাভসও সেরকমভাবে নিয়ে যাইনি, শুধু অনেকটাই নিয়ে গেছিলাম, ওকে পরিয়ে দিয়েছি। প্রচুর হাওয়া চালাচ্ছিল, আর যেহেতু এটা অনেকটাই ওপরে তাই জন্য প্রচুর শীত করছিল। আর এরপর নামবার সময় তো আরও বেশি কষ্ট হচ্ছিল, মানে আমরা তো কাঁচ নামাতেই পারিনি, এতটা ঠান্ডা হাওয়া, তার সাথে প্রচুর ঠান্ডা, দেখতেই পাচ্ছ। এই যে আমরা এখন শিব ঠাকুরের মন্দিরে উঠছি সকলে মিলে। আর এখানে কিন্তু রোদ্দুরটা দেখো, যেন মনে হচ্ছে সূর্য আমাদের কাছেই আছে। আর রোদ্দুর পরে পাহাড়ের সৌন্দর্যগুলো জাস্ট অসাধারণ লাগছিল। আর এই যে আমাদের মেন ক্যারেক্টার, দেখতেই পাচ্ছ, এখন ওখানে গিয়ে সব ফটো তুলবে ওই ওপরটায় উঠে। আর এই দেখো, এইটাই হচ্ছে শিব ঠাকুরের মন্দির। সামনে একটা ছোট্ট শিব ঠাকুরের মূর্তি আছে, আর ভেতরে একটা পিকচার মতো আছে। আর দেখো হাফ রোদ পড়ে উপরের পাহাড়টা কি সুন্দর লাগছে না, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব শ্রীনগরে। আর সেখান থেকে একটু কেনাকাটা করার ইচ্ছা আছে, তো চলো আগে বেরোই,
তারপর আবার কথা বলছি। আর এই যে দেখো বন্ধুরা, এই রাস্তাটা হচ্ছে যা ভয়ানক, তোমাদেরকে কি বলবো, মানে এত ডেঞ্জারাস রাস্তা। তো বলছিল ড্রাইভার দাদা এইটা নাকি সব থেকে মারাত্মক রাস্তা এই কাশ্মীরের মধ্যে, যেটা কি না প্রচণ্ড পরিমাণে খাড়াই, মানে একটু যদি এপাশ ওপাশ হয় 1 ইঞ্চি পুরো আমরা খাদে, মানে অপূর্ব একটা ভয়ানক জায়গা। তোমাদেরকে কি বলবো, মানে আমার ভাষা আসছে না, একদিকে অপূর্ব বলছি একদিকে ভয়ানক বলছি। আমাদের তো রীতিমতো গা হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিলো, পুরো অবশ হয়ে যাচ্ছিলো যে বাচ্চাগুলোকে নিয়ে কি করব। তো ড্রাইভার দাদাকে পরে জিজ্ঞাসা করে জানতে পারলাম এইটা ছাড়াও নাকি আরও একটা রাস্তা ছিল, এই রাস্তাটাই আমাদের নিয়ে এসেছেন উনি, কারণ যাতে একটু অ্যাডভেঞ্চার হয়। আর এই রাস্তাটায় না যাওয়া মানে আর কি বলবো, নাকি ঘোরা নাকি কমপ্লিট হবে না, এই রাস্তাটা এতটাই অ্যাডভেঞ্চার। তো ভালোও লাগছিল একদিকে, একদিকে আবার খুব ভয়ও করছিল সত্যি কথা। প্লেন রাস্তা দিয়ে গিয়ে যতটা মজা না হয়, এই রকম রাস্তা দিয়ে অতটা মানে মজা হয় না। তো দেখতে পাচ্ছ, তোমাদেরকে শেষমেশ দেখাবো যে এই রাস্তাটার ভিউটা ঠিক কীরকম ছিল। চলো আগে ঠাকুরের নাম করে নেমে যাই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আর তোমরা দেখতে থাকো রাস্তাটা ঠিক কীরকম আর কতটা ঢালু, দেখতে পাচ্ছ কতটা পরিমাণে সরু রাস্তাটা। আমার তো ভীষণ ভীষণ পরিমাণে ভয় করছিল, আমি বুঝতে পারছিলাম না যে কি করব, আর সবসময় করে চেঁচাচ্ছিলাম যে কি হবে না হবে, ভীষণ পরিমাণে ভয় পাচ্ছিল। আর এই দেখো এই রাস্তাটা দিয়েই আমরা কিন্তু এসেছি, সেই ওপরে দেখো ওপরে গাড়িগুলো ঘুরে 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 নামছে, দেখতে পাচ্ছ, মনে হচ্ছে না কোনো রাস্তা, ওইগুলো কিন্তু এইরকম পাথর ফেলে ফেলেই আর কি রাস্তা হয়েছে, মানে ভীষণ ভয়ঙ্কর রাস্তা। একবার যদি ধস নামে না কি যে অবস্থা হবে কে জানে। আর ওই দূরের পাহাড়টা দেখো কত সুন্দর, মানে রোদ পড়ে পাহাড়গুলোকে এত সুন্দর লাগছে যে কি বলবো। আর এখন তো পাহাড়ের কোলে অন্ধকার নামছে, তো ভয়ও করছে যে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো কি না, বেরোতে পারবো কি না। আর তোমাদের যে ফিশিং পয়েন্টটা বলছিলাম, এটাই হচ্ছে সেই ফিশিং পয়েন্ট, দেখতে পাচ্ছ। এখানে আমরা অল্প একটুখানির জন্য এসেছিলাম জাস্ট ভিউ করা। এই পার্কটা একটা পার্কে মানে অনেক কিছুই ছিল, একটু দোকানপাট, তারপর বাচ্চাদের খেলার জায়গা, কিন্তু সেগুলো সব বন্ধ হয়ে গেছে। এটা পার্ক মতো ছিল, একটাই খোলা ছিল। তোমাদেরকে দেখাচ্ছি চলো, অনি বাবা নিশান ওটাতে চেপেছিল, দেখাচ্ছি চলো, দেখতে পাচ্ছ। জোরে 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 আর অবশেষে আমরা হোটেলে এসে পৌঁছালাম। আর এসেই আমাদের মারপিট শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে সকলে মিলে মারপিট করছে, আমাদের মেন ক্যারেক্টারকে ধরে মারছে সকলে মিলে। এখানে কিন্তু দারুণ মজা হচ্ছিল, আমরা সকলে মিলে প্রচুর প্রচুর আনন্দ করেছি। তো দেখা হচ্ছে কালকে আবার গুলমার্গে। তো চলো কালকের ভিডিওটা নিয়ে তোমাদের আবার নতুন নতুন এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের মতো গুড নাইট, আবার দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, বাই বাই।